খুব সাবধান, এটা কিন্তু জেনের জন্মদিনের কেক। যদি না দেখো ভিডিও, সবার কিন্তু ধরে ধরে ঘাড় মটকাই দিবে। তো খুব সাবধানে ভিডিওটা কিন্তু দেখতেই হবে। তো চলো আজকের এই কেকটা ডেকোরেশন করে দেখাই তোমাদেরকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি। আর প্রথমে যেটা বললাম, এটা কিন্তু জেনের জন্মদিনের কেক, মানে বুঝতেই পারছেন ভিডিও না দেখলে কিন্তু বিপদ আছে সবার। যাই হোক, সেটা মজা করছিলাম। এটা হচ্ছে আমার একটা ছেলের বন্ধু, তার নাম হচ্ছে, মানে ওরা জেন বলে ডাকে। তো ওর জন্মদিন ছিল, সেই উপলক্ষেই হচ্ছে কেকটা বানাতে দিছিল আমার কাছে। তো আমিও হচ্ছে বানাতে বসে পড়ছিলাম, আর খুবই অল্প সময়ের মধ্যে অর্ডার দিছে, আর খুবই অল্প সময়ের ভিতরে আমি কেকটা বানাইছি। প্রতিবারই ও এমন করে, মানে কেক নিবে তার 2-3 ঘন্টা আগে এমন করে অর্ডার দেয়, আর আমাকেও বানায় দিতে হয়। কোনো কিছু ছাড়াই, মানে কোনো প্রস্তুতি ছাড়াই আমাকে কেক বানাতে বসে পড়তে হয়। তো এটা পড়ছিলাম, তো কেকটা আমি লেয়ার কেটে নিছি। আর প্রচন্ড গরম থাকায় আমি আর মোল্ড আউট করা ভিডিও করিনি, মানে মোল্ড থেকে বের করে ফ্যানের নিচে দিছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। আর তারপরে যখন ভিডিও শুরু করছি তখন কিন্তু কেকটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, আর কাটিং যখন করছি তখনও কিন্তু কেকটা একেবারে ঠান্ডা। তো তারপরে আমি হচ্ছে লেয়ার কেটে ক্রিম দিয়ে এখন হচ্ছে ডেকোরেশন করে নিব। একটুখানি ফ্রিজে না রাখলে তো সেট করা যায় না, তাই না? কেকটা মানে ক্রাম কোট করে একটু ফ্রিজে না রাখলে কেকের গুঁড়ি তো উপরে উপরে উঠে আসে, যার জন্যই হচ্ছে কেকটাকে আমাকে একটু রাখতে হয়েছিল। আর খুবই তাড়াহুড়োর ভিতরে কেকটা বানাতে হয়েছে। আর এই যে এখন হচ্ছে ফাইনাল ডেকোরেশনটা করে নিব ক্রিম দিয়ে। তো গরম তো প্রচন্ড পড়ছে। আপনাদের কার কার এলাকায় কেমন গরম পড়ছে কমেন্ট করে কিন্তু সবাই জানাবেন। আমাদের এখানে কিন্তু প্রচন্ড গরম পড়ছে, মানুষ গলে যাচ্ছে। আর ক্রিম তো কোন ছাড়, ক্রিমও কিন্তু গলে যাচ্ছিল। খুবই কষ্ট হচ্ছিল আমার, মানে দুপুরবেলা টাইমে কেক বানাতে খুবই কষ্ট হয়। আমি তো এখন কেকের অর্ডার আসলে কেকটা হয় অনেক রাত্রে বানাই রাখি, না হলে ভোরবেলা বানাই। তো এইভাবেই করি এখন গরমের সময় যেহেতু। তো এই কেকটা তেমন কিছুই করতে পারিনি, যেহেতু অর্ডারই আসছে 2টার দিকে। তো আমি হচ্ছে বানাইছি বিকালের দিকেই। তো প্রচন্ড গরম, দুপুরের সময় তো প্রচন্ড গরম থাকে। তো সেই গরমের ভিতর থেকে আবার কারেন্ট চলে গেছে। দেখেন, কেক বানাতে বানাতে যখন কারেন্ট চলে গেছে তখন আমি কি করব, কেকটা তো আমার রেডি করতেই হবে। তো যার জন্য আমি টেবিলের উপরে চলে আসছিলাম, মানে ডাইনিং টেবিলের উপরে চলে আসছিলাম, একটু বাইরের আলোর কাছে জানলার পাশে করে একটু কেকটা ডেকোরেশন করছেন। যেটুকু আলো পাইছে ওইটুকুই। কি করব বলেন, কারণ কেকটা একটু হচ্ছে ফ্রিজে রাখারও দরকার ছিল। আর ক্রিম দেখছেন তো কি পরিমাণ সমস্যা হচ্ছিল, যেহেতু গরম, প্রচন্ড গরম। আর গরমের সময় বারবার ফ্রিজ খুলে বারবার মানে খুবই সমস্যা হয়ে যায় আমার। তো ফ্রিজেও হচ্ছে অনেকটা চাপ পড়ে যায়, যার কারণে এই যে কেমন জানি একটা দেখাইছে, আলো নেই, আলো ছিল না, যার জন্যই এমন দেখাইছে। তো এখন হচ্ছে কেকটা আমি রেখে দিয়েছিলাম ওইভাবেই ফ্রিজে। তারপরে হচ্ছে কারেন্ট আসলে তারপর আমি হচ্ছে সুগার বল দিয়ে দিছিলাম। তো গোল্ডের কালারের কিছু সুগার বল দিয়ে দিছি। আরো একটা কথা আপনাদেরকে বলি, এই কেকটা যে আমি কতবার বানাইছি, মানে বানাতে বানাতে বিরক্ত এক প্রকার। যাই হোক, তারপরেও কেকটা অনেক ভালো লাগে আমার কাছে, কাস্টমাররা অনেক পছন্দ করে। আর খুবই সিম্পল ভাবে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আরো বেশি ভালো লাগে। তো এই যে আমি হ্যাপি বার্থডে জেনটা লিখে নিছি, আর নিচের লেখাটা আমার একটু ভুল হয়ে গেছে, পরে দেখছি সেটা। যাই হোক, খাওয়া যখন হয়ে গেছে সমস্যা নেই। তো তারপরেও কেকটা আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আরো নতুন কোনো কেকের ভিডিও অথবা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।